একটা মিস্টেক করা মানে অনেক বড় সমস্যা। যারা আজকে দেখে কালকে শুরু করে তাদের জন্য আসলে সুসংবাদ নাই, কারণ তারা নিজের এবং দেশের ক্ষতি করে। একটা উদ্যোক্তা নষ্ট মানে আমাদের দেশের ক্ষতি, এটা আমি মনে করি। আসলে বই পড়া যেমন সাঁতার শিখা যায় না, আর কাজে না নামলে ওইটা সম্বন্ধে আইডিয়া নেওয়া যায় না। আমি দুইটা নিছি, ওইখানেও আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, তারপরে আস্তে আস্তে রিকভার হয়েছি, আবার মিস্টেক হয়েছে, আবার রিকভার হয়েছি। কর্মজীবন শুরু হয় আপনার প্রবাস থেকে। আসলে আমাদের অঞ্চলের প্রেক্ষাপটটা এরকমই যে এদিকে ম্যাক্সিমাম মানুষ বাইরে থাকে, এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন আমি বাইরে ছিলাম তখন আমার কৃষির প্রতি আমার একটু আন্তরিকতা ছিল অনেক বেশি, তো ওই ভালোবাসাটা কাজে লাগাইছি। আমি দেশে এসে সম্ভাবনা দেখছি, তো দেখলাম সবকিছু মিলে মানে এখানে এটা সম্ভব। আমি ইউটিউব দেখতাম যখন বাইরে ছিলাম, তো ওইখান থেকে আমি অনুপ্রাণিত হইলাম এবং দেশে আসার পর আমি দুইটা নিয়ে আসলাম যে পুরো বিষয়টা অ্যানালাইজ করার জন্য সবকিছু ঠিক আছে কিনা, যেভাবে বলছি ওইভাবে আছে কিনা। যখন দেখলাম যে ঠিক আছে, তখন ভাবলাম যে এটা বাণিজ্যিক ভাবে যাওয়া যায়। যখন এটার প্রতি আমার ধারণা ছিল না, তখন বিষয়টা আমার কাছে খুব জটিল ছিল, একদম জটিল ছিল। আর এখন এরকম হয়েছে যে লাস্ট কবে আমার এখানে ডাক্তার আসছে আমি নিজেও জানি না। আমার একটা সাপোর্ট ছিল কি, ব্যাক সাপোর্ট, আমার এখানে চারণ ভূমি পর্যাপ্ত আছে। তো এই জন্য আমি যেমন আপনার কি বলে সাহসটা একটু বেশি পাইছি যে নিয়ে আসা যায়, যেহেতু খাবার প্রচুর আছে আর ওরা দলবদ্ধ প্রাণী, কন্ট্রোল করাটা ইজি। এই যে সেক্টরটা গবাদি পশু পালা, এই সেক্টরটা আসলে মানে বুঝতে হয়, যে কেউ পারে না বা যে কৌশলী না হয় তার জন্য না এই সেক্টরটা। এখানে বুঝার বহুত ব্যাপার আছে। যেমন আপনার আমি শুরুতে কিন্তু এতগুলা নিয়ে নিই, যেমন আমার এই শেডটা এটা তৈরি করতে অলমোস্ট 10 লক্ষ টাকা লাগছে। তো আমি শুরুতে এটা করি নাই, আমি শুরুতে দুইটা নিয়ে আসছি, বুঝার চেষ্টা করছি। যেহেতু আমি বাইরে ছিলাম, ওইখান থেকে অনেক কিছু আমি অর্জন করছি, ওটা আমার নিজের জীবনে কাজে লাগানোর জন্য। অনেকে ইউটিউব দেখে একসাথে অনেকগুলা নিয়ে আসে, তারপরে বহুত বড় বিপদে পড়ে। আমি তাড়াহুড়া করি না এবং এটা পছন্দ করি না। আমি চাই যে আস্তে আস্তে হোক। আর কৃষি বিষয়টা এরকম যে আজকে করলাম কালকে হয়ে গেল এরকম না। না, বন্ধু বান্ধবরা তেমন কিছু বলে নাই, তবে যারা সমাজের দায়িত্বশীল লোক তারাই অনেক কিছু বলছে যে এটা কেন করো, বা তোমার বাবা এখন বৃদ্ধ হয়েছে, এটা কেন করতে হইব। তো আমি তাদের কথা শুনি নাই, আমি আমার মতো করেই করতাম। তারা বলতো, খারাপ লাগতো, কিন্তু এটা বুঝতে দিতাম না যে আমার খারাপ লাগতেছে। আমার যারা বন্ধু, যেহেতু আমার বয়সটা 31, তো ওদেরও মেচিউরড হয়েছে, ওরা মানে সুন্দরভাবে নিছে, খারাপ ভাবে নেয়। কিন্তু যারা ওই যে আমাদের এলাকার মুরব্বী, তারাই ভালোভাবে নেয়নি। দেখেন, আপনি যদি খুব বড় ভাবে শুরু করেন, ফর এক্সাম্পল যদি আপনি কোনো ইন্ডাস্ট্রির লোক হন, বিশাল ভাবে শুরু করছেন 2-4 কোটি টাকার, সেই ক্ষেত্রে আসলে ফিজিক্যালি না থাকলে হয়, তখন আপনার ম্যানেজার থাকবে, ফোরম্যান থাকবে, লেবার থাকবে, লর্ড অফ, সেই ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু যখনই আপনি আমাদের মতো বা মধ্য কৃষি বা ক্ষুদ্র কৃষিতে আসেন, সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যালি ডিপেন্ডেন্ট থাকতেই হবে, না থাকলেই না। শুরুতে আমি মানে শুরুতে বলতে 6 মাস পর্যন্ত তো কোনো ফিডব্যাক পাই নাই, মানে এগুলা গ্রো আপ করছে, বাট আমার কোনো আর্থিকভাবে কোনো সাপোর্ট আমি পাই নাই। আমি যেহেতু শুরু করছি 1 বছর সময় পাইছি, মানে জানুয়ারির 7 তারিখে শুরু করছি, তো 1 বছর সময় ছিল, তখন আমি কিছু কুরবানির জন্য রেডি করছিলাম। ওইখান থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাপোর্ট পাইছি, আর ওইখান থেকে অনুপ্রাণিত হয়েছি। গারলের পরিমাণ টোটাল গারল দুম্বা মিলে আছে 240 পিস, আর আপনার গারল ব্রিডার আছে, দুম্বা ব্রিডার আছে 2টা, আর আপনার গারল দুম্বার করসের বাচ্চা আছে 25 পিস। এখন যেহেতু আমি মাঠে নেই না বা পানির জন্য নিতে পারি না, এখন আমার পার ডে খরচ 4 থেকে 4,500। আগে খরচ হতো পার ডে 1,000-এর মতো এরকম। আর এই সেক্টরের উদ্বেগের জায়গাটা হচ্ছে কি আপনার রোগ বালাই, তো এইটা আমি ফেস করতে পারি না, কারণ আমার ভালো লাগে না। এটার কারণ হচ্ছে আমি ওদের সাথে মানসিক ভাবে জড়িত। ওরা যদি অসুস্থ থাকে তাহলে আমার মেন্টালিটি সমস্যা হয়ে যায়, আমার কথাবার্তা, খাবার দাবার, আচরণে সব প্রবলেম হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করছি যে কোনটা রোগ কম ওটা নিয়ে কাজ করার জন্য, ওদেরকে আমি একটু টেক কেয়ার করে আলাদা ব্যাপার। চিকিৎসাটা হচ্ছে আপনার চারণভূমিতে যখন বিচরণ করে, তখন 2 মাসের ভিতরে আপনার কৃমি ওষুধ খাওয়াতে হয়, আর যদি আবদ্ধ অবস্থায় পালি সেক্ষেত্রে 3 মাস পরে কৃমি ওষুধ খাওয়াতে হয়। তারপরে লিভার টনিক, জিঙ্ক, ভিটামিন এগুলা হালকা পাতলা করতে হয়। আর একটা ইনজেকশন আছে আপনার স্কিনের জন্য, বার্মিক ইনজেকশন, ওইটাও 2 মাস পর পর করতে হয়। আসলে গারলটা তো প্রচলিত কম, সেই ক্ষেত্রে আপনার হয় কি চাহিদা খুব বেশি। যারা একবার গারলের মাংস খাইছে তারা দ্বিতীয়বার অন্য মাংস খাওয়ার থেকে এটা খাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা খুব সুস্বাদু, মানে অন্য গোস যেই দাম এটাও সেমই দাম, তো এটা স্বাদ বেশি, তো এটা এই জন্য মানুষের ফেভার করে বেশি।